যুদ্ধ সংঘাত চলছে সেনা শাসিত মিয়ানমারে। সেই যুদ্ধের বলি হচ্ছেন বাংলাদেশিরা। সকালে সীমান্তের ওপার থেকে গুলি এসে এক শিশু গুরুতর আহত হয়। প্রথমে পুলিশ মৃত্যুর তথ্য জানালেও এখনও বেঁচে আছে শিশুটি। চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে চিকিৎসা চলছে তার। এদিকে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীর 53 সদস্য। রবিবার সকাল 9:45 মিয়ানমারের নাফ নদীর কাছে বিলাসী ও তোতার দ্বীপ এলাকায় আরাকান আর্মি ও আরসা সদস্যদের মধ্যে তীব্র সংঘাত চলে। বোমা বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে কেঁপে ওঠে টেকনাফের হুয়াইকং সীমান্ত এলাকার বাড়িঘর। এ সময় হুয়াইকং ইউনিয়নের তেতছি ব্রিজ এলাকায় বাড়ির সামনে খেলছিল শিশু আফনান। সীমান্তের ওপার থেকে গুলি এসে লাগে তার কানে। হতে পারে বিয়ালে বিয়ালে রাইবার মাইজা বেইনে রাইবে বেইনালতি মারাত আছে গুলি তো কত কুরজাম বাঁধি বিড়ি গেছে না 5 লাখ 6 লাখ গাড়ি দিন ফার করে তো মানুষ কি দেখানে মানুষ চলিবে কেন। খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে। তারা সীমান্তের নিরাপত্তা জোরদার সহ কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি তাদের। আমিও দেখি নাই, আপনিও দেখেন নাই, সুতরাং আমাদের কোনো লোক সেখানে মামলায় জড়িত হবে না। কোনো গন্ডগোল না থাকে, যেটা আরসার সাথে গন্ডগোলটা হচ্ছে ওটা না থাকলে তো ওদের কাছ থেকে বাংলাদেশে গুলি আসার কথা নয়। গুলিবিদ্ধ আফনানের চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে। একদম গুলিবিদ্ধ অবস্থায় সেন্সলেস এভাবে দেখলাম। আমরা তাড়াতাড়ি করে যেখানে পাঠাতে হয় আইসিইউতে আমরা সেখানে সরাসরি পাঠিয়ে দিচ্ছি। আইসিইউ 27 নম্বর বেডে আছে, 28 নম্বর ওয়ার্ডের আন্ডারে। ঠিক আছে, স্কুলে চলে যাবে এই মুহূর্তে, কিন্তু তার এই ঘটনা আমাদের দেশের নিরাপত্তা চাই আমরা, কারণ আমরা বর্ডার সাইডে যারা আছে তারা কিন্তু আমরা এক মিনিটের জন্য আমরা নিরাপদ না। এদিকে সীমান্তের ওপারে সংঘাতের কারণে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর 1/2 শতাধিক সদস্য। তাদের মধ্যে গুলিবিদ্ধ একজনকে নেওয়া হয়েছে হাসপাতালে, অন্যদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হতাহতের ঘটনায় সীমান্তবাসী আছেন চরম আতঙ্ক ও উৎকণ্ঠায়। পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক বিজিবি। বিভিন্ন রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে এগুলি হয়। আমরা বিজিবি সতর্ক অবস্থায় থাকি এবং সাথে সাথে সীমান্তে যাই এবং আমরা সেখান থেকে প্রায় 53 জন সশস্ত্র রোহিঙ্গা সশস্ত্রধারীকে আমরা আটক করি। সীমান্ত পরিস্থিতি এখন স্বাভাবিক অবস্থায় আছে। আমরা সতর্ক অবস্থা আছি। জনগণকে বলছি যে আপনারা সতর্ক থাকেন। মিয়ানমারের রাখাইন রাজ্যে দীর্ঘদিন ধরেই সংঘাত চলছে। মাঝে মধ্যেই গুলি ও মর্টার শেল এসে পড়ছে বাংলাদেশের অভ্যন্তরে বাড়িঘরে। এর আগে 2024 সালের 5ই ফেব্রুয়ারি মিয়ানমার থেকে ছোড়া মর্টারের আঘাতে মারা যান 2 জন। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।